হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তোমাদের সামনে সকাল থেকে আর আসতে পারিনি, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছি, আশা করি ভালো লাগবে। সে হাই করে দাও, সে হাই। এই যে এখানে, হ্যাঁ प्रियांशु धर है, प्रियांका के नीचे हाय करो आंटी को। ओके अनायशा इज वेटिंग इनसाइड। अन्ना के धरो नीचे, अन्ना के चलो चलो अन्ना के नीचे, अन्ना के नीचे। ওকে নেবে কেউ আর अन्ना के নেবে। তো এদিকে ওরা মানে আমরা সবাই মেয়েদের দিয়ে, বাচ্চা আমার 3 জনেরই মেয়ে, তো ওদের মেয়েদের দিয়ে স্কুলে দিয়ে ওরা আমার বাড়িতে একটু এসেছে, কারণ কাকিমা এসেছে শাড়ি নিয়ে, তা সেজন্য। তো কাকিমা শাড়ি ঠাড়ি দেখে ওরা চলে গেছে। তো এদিকে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে, বাবা আনতে গেছিলো, আর দেখো ওকে নিয়ে এসছে ওপরে, ওদের ঘরে ঢুকে গেছে, আসবে না ঘরে। যাই হোক, প্রিয়াঙ্কাকে বললাম তুই একটু দিয়ে যা, কারণ ও স্কুল যাবে। এই সরি, ভুল বললাম, ওকে ভাত খাওয়াবো সেই জন্য। ছেলেকে দুপুরবেলা লাঞ্চ দিয়ে দিয়েছি, ও ডাল দিয়ে খা। তো আজকে রান্না করেছি পালং শাক বড়ি দিয়ে, মাছের ঝোল মানে রুই মাছের কালিয়ার মতো করেছি, আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল। তো এদিকে খাবার সবারটা বাড়ছি, এখন সবাই খেতে বসবে। আর স্যালাড কেটে রেখেছি, তো এখন এগুলো সব বেড়ে ফেলি, কারণ এরপরে মেয়েকে খাওয়াতে যাব তাই। তো যাই হোক, দুপুরবেলা কাজকর্ম কমপ্লিট করার পরে তারপরে সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম প্রিয়াঙ্কাদের ঘরে। তো একটা মিটিং হচ্ছে, কারণ আমাদের বাড়িতে মানে আর কি আমি ঠিক করেছি যে ছোটোখাটো একটু গেট টুগেদার করাতে, সবাই মিলে একটু গল্প করছি এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ড্যান্স ক্লাসে, তাই তো। হাই করে দাও, হাই ফ্রেন্ড, হাই গাইস বলে দাও। হ্যালো, কেমন আছো তোমরা? ভালো আছো? তো তোমরা প্লিজ জানিও কেমন আছো তোমরা। আমার মেয়ে জিজ্ঞেস করেছে, তার সেটা অ্যান্সার দিও প্লিজ। তো চলো দেখতে থাকো, আমি যাই বেরি। না সাইকেলে করে যাবো না, রিক্সা, রিক্সা নেই, রিক্সা। বাবু যাবে না তো, বাবু যাবে না। আসো কি বাগুয়াটি না, তোমার ওই যে বড় ঠাকুর মন্দিরটা আছে না, শনি মন্দির, কোথায় সেটা? তোমার দমদম পার্কের আগে। কত নেবে? তো এদিকে মেয়েকে ডান্স ক্লাসে ঢুকিয়ে দিলাম। তো এখনও পর্যন্ত অনেকে আসেনি, তা 3-4 জন এসছে সবে। তো আজকে হাজব্যান্ড আমাকে ছেড়ে দিল, তো এই বুধবারে আর কি একসাথেও ছেড়ে দেয় আমাকে। তো যাই হোক, এখন ওরা স্টার্ট করছে, এখনও ফ্রেন্ডরা অনেকে আসেনি, আসবে, কারণ ও 7টার সময় 7টা থেকে 8টা পর্যন্ত যেত। তো বললো যে চলো একসাথেই ছেড়ে দিচ্ছে, অসুবিধা নেই। তো দেখো কি করছে না করছে। তো এদিকে হাজব্যান্ড বললো চলে আসো, ওকে ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরোলাম, একটুখানি বললো চলো একটু চা খেয়ে আসি। তো যাই হোক, ওই জন্যই যাচ্ছে। বললাম কোথায় যাচ্ছি সেটা জানি না, বাট যাচ্ছি। তো দেখা যাক চা কোথায় খাওয়ায় উনি। তো
তো সব থেকে বড় কথা চা খাই না খাই, বাট এটাই ভালো লাগে দুজনে একটুখানি সময় বার করে একটু মানে বিজি লাইফ থেকে দুজনে একটু গল্প করব, একটু সময় কাটাবো, ব্যাস এইটুকুই। তো যাই হোক একটুখানি দুজন মিলে বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে, খাওয়া হোক আর না খাওয়া হোক। কারণ ভেবেছিলাম ডায়মন্ড প্লাজার উল্টো দিকে একটা টি শপ থেকে খাবে, বাট হাজব্যান্ড বললো এখানে প্রচুর ভিড়, দেখতে পেয়েছে দূর থেকে যে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়। ও বলছে আমি এই ভিড়ে দাঁড়াবো না। তো ও খুব একটা ভিড় পছন্দ করে না, বললো যে তুমি গল্প করো, কথা বলার জন্য যখন এসেছো তা ভিড়ে গিয়ে কী আর কথা বলবে। তো সেজন্য বললো চলো তাহলে ঘুরিয়ে নিই। তাই বললাম ঠিক আছে, তো দেখা যাক আলটিমেটলি কোথায় গিয়ে খাওয়া হয়। তো আলটিমেটলি আমাদের হচ্ছে মানে মেয়ে যেখানে মানে ড্যান্স ক্লাস তার পাশে কিছুটা এগিয়েই আর কি ওখানে তো একটা দোকান আছে, সেখান থেকেই চা খাবো, এই যে এই দোকান থেকেই। তো চা খাবো, এর আগেও খেয়েছি, খুব ভালো করে চাটা। তো যাই হোক দুজন মিলে একটু চা খেয়ে একটু গল্প টল্প করবো, তারপরে দেন মেয়ের ক্লাসে যাব, মেয়ের ওখানে যাব। তো যাই হোক চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে মেয়ের ওখানে চলে গেলাম। তারপরে এই টিনা বসেছিল, তা ওখানে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম। হাজব্যান্ড ওদিকে বোন এসেছিল ওখানে, ওর সাথে কথা টথা বলছে। যাই হোক একটু হাজব্যান্ড করে বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণের জন্য যাওয়া হয়নি। আমাকে শুধু বলে কি নয় বাসে যাবো না, বাসে যাবো না, কি রিজন হতে পারে, বলছে বাজে কথা বলে, বাজে কথা বলেছিল মানে উঁচু ক্লাসে দাদা আমি কী হয়েছে বল, একদিন বসেছে আমি কী হয়েছে মায়ের কাছে সব কথা শেয়ার করতে, কী বলেছে বলতো আমি তারপরে কি দেখছি কি একটা কথা বলেছে মানে উল্টো পাল্টা না বলছে। আমার ছেলে খুব শান্ত, মানে 10টা বললে একটার উত্তর দেবে এরকম, কিন্তু স্কুলে ম্যামদের সাথে সব রকম কথা বলে, কিন্তু বাচ্চার মানে দুষ্টুমি করে না আমার কথা। তো এবার বলছে যে ও একটু নড়লে মানে ওদের একটু উঠে দাঁড়ালো বা কিছু বাসের মধ্যে বা কিছু কথা বললো, তখন বলে ওটা ক্লাস 5-এর ছেলেগুলো ডেড বডি নড়ছে, ওইটা ডেড বডিটা নড়ে উঠেছে ডেড বডিতে। বুঝতে পারছি ইংলিশ মিডিয়াম বাচ্চা যা হতে পারে। তখন আমি বলছি মা দেখো আমার খুব খারাপ লাগে, আমি যাবো না। আমি বলছি বাবু তো আমার বর বলছে, আমি আমাকে বললাম রাতে কথাটা, তুমি ছেড়ে দাও ওকে ওখান থেকে বেরোতে, ওকে আমি তো আমি ছাড়বো বাজে কথা এই কিরে তুই যাবি উপরে যাবি? হ্যাঁ লিফটে যাবি? আমি তো এখন পার্কে যাচ্ছি, তুই থাক। দাঁড়া ওকে টিপতে দাও না, আমি যাচ্ছি, টাটা। তো মেয়েকে নিয়ে এসে আবার চলে আসলাম প্রিয়াঙ্কাদের ঘরে। তো এদিকে সব মিটিং হচ্ছে, এটা কিন্তু ভেবো না ঝগড়া হচ্ছে, এখানে আর কি হাসি ঠাট্টা চলছে। তো মিটিংটা আসলে কি, সেটা হচ্ছে ফ্ল্যাটে একটা আমাদের প্ল্যান করা হয়েছে যে ওই পিকনিকের, তো সেটারই আর কি, পিকনিক নয় একটু খাওয়া দাওয়া সবাই মিলে আর কি। তা সেটাই দেখা যাক কতটা ফুলফিল হয় না হয়, তা পিকনিকই হবে। তো দেখতেই পারবে ফ্রাইডেতে ঠিক হলে এবার মানে সব কিছু ঠিকঠাক করা হবে। তো আজ ব্লগটা এইটুকুই থাকলো, বাই।